গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? ফুলগুলো কি সুন্দর লাগছে দেখেন। বাবু, এই বাবু, বাবুরে, উঠো, স্কুল যেতে হবে, উঠো। কই? এই বাবু, ওই উঠো, স্কুল যাবে, উঠো। আমি তোমার টিফিনটা রেডি করে দিই আর জলটা ভরে দিই। হ্যাঁ, মুখটা ধুয়ে নাও। পাপা, ও পাপা, এই যে তোমার জন্য দেখো দুধ, বিস্কুট আর কলা নিয়ে এসেছি। না কেন? কলা বাজে লাগে? কিন্তু কলা যে খাওয়া ভালো, কলা খেতে হয়। অর্ধেকটা এই দুধে দিয়েছি আর অর্ধেকটা তোমার টিফিনে দিয়ে দিয়েছি। ভালো না? কলা যে কেন দুধের মধ্যে দিলে খেতে চাস না? এমনি খাবি, দুধের মধ্যে দিলে খাবি না। ভালো লাগছে না? আচ্ছা আচ্ছা, আয় আয় আয়, আয় না, উঠ না, দেরি করিস না। আচ্ছা ঠিক আছে, কলা খেলে শক্তি হয়, উঠো। কলা খেলে শক্তি হয়, জানো? টিফিনে দিয়েছি, টিফিনে খাবে তো? কাছে আসো, ওরকম করলে দেরি হয়ে যাচ্ছে, কিন্তু গাড়ি চলে আসবে আজকে। আজকে তুমি খুব দেরি করছো। মাহি তো স্কুলে চলে গেল, আমি ব্রাশটা করে নিই, তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে কিছু গাছ দেখাবো। সেই গাছগুলো নতুন লাগিয়েছি। যেমন এখানে হচ্ছে থোকা জবা, একদম থোকা থোকা হবে জবাটা, ছোট্ট একদম ডাল লাগানো হয়েছে। আর এই গাছগুলো লাগিয়েছি অনেক দিন হয়ে গেছে, ফুল ধরে না, বলছে নাকি এই গাছে লাল লাল ছোট ছোট ফুল ধরে। আমার জানা নেই গাছটাতে সত্যি ফুল ধরে কি না, কিংবা আমি দেখিনি কোনো দিনও। এখানে একটা আছে আর ওইদিকে আর একটা আছে। গাছটা বড় হয়ে যাচ্ছে কিন্তু ফুল এখনও ধরছে না। এটা কবে ফুল ধরে কিংবা ধরেও কি না আদৌ আমার জানা নেই। না যদি ধরে তারপরে তুলে ফেলে দেবো, কিছুদিন দেখি। সকালের টিফিনে হচ্ছে ম্যাগি, এই যে আলু পেঁয়াজ কেটে নিয়েছি আর ডিম দিয়ে করব ম্যাগি। এই যে ঘরে এরা পড়াশোনা করছে। কে মারছে? দিদি ভাই? কেন রে মেরেছিস? পড়ছে না? না হ্যাঁ, নামতে পারছে না, টেবিলগুলো পারছি না, মুখস্থ করতে চাইছে না। না না শান করবো ভাইকে, টেবিলটা মুখস্থ করতে ঠিক আছে, ছাত্রকে পড়িয়ে ম্যাগি আমার হয়ে গেছে কমপ্লিট। ওদেরকে দেবো খেতে। দেখো কেমন লাগছে বন্ধুরা তোমাদের। একটু তেলটা আমি কম দিয়েছি। এই যে ম্যাগি পেরিয়ে নিলাম, দু জায়গায় বার করে নিলাম, আর বাদ বাকিটা আছে, ওটা পরে খাবো আমি। খেলি বাবু? এই ম্যাগিটা খেলি? দেখো কেমন করছে। কি ওটা তাহলে? ওটা ম্যাগি করেছি, ম্যাগি করেছি। আরে ম্যাগি করেছি, ভালো লাগলো কি না আগে বলো। টেস্টি হয়েছে? টেস্টি হয়নি? তাহলে আমি কাটবো এখন। কাটবো? ভালো হয়েছে, থ্যাংক ইউ।
এই যে বন্ধুরা দুপুরে রান্নাতে বসিয়ে দিয়েছি, দেখেন কি কি আজকে হচ্ছে হবে। এই যে কলমি শাক, কলমি শাকটা ভালো করে বেছে আমি ধুয়ে নিয়েছি। আর ঢ্যাঁড়স দিয়ে ডাল করব, মুসুর ডাল করব ঢ্যাঁড়স দিয়ে, অনেক দিন খাওয়া হয়নি। আর এদিকে লেবু টেবু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আর পটল আলুর তরকারি করবো। ওগুলো সব পেকে যাচ্ছে, এই জন্য ভাবলাম একটু পটল আলুর তরকারি করে নেব। এগুলোই হচ্ছে আজকে দুপুরে আমাদের মেনু। কলমি শাকটা অনেক দিন আমাদের খাওয়া হয়নি, অনেক দিন বলতে খাওয়াই হয় না কলমি শাক। বিয়ের আগে খুব খেতাম, তারপরে আর খাওয়া হয় না। কারণ কলমি শাকটা এই দিকটাতে খুব একটা পাওয়া যায় না। কলমি শাক হয়ে গেছে, এই যে একটু পোস্ত ছিটিয়ে দিলাম, পোস্ত দিলে বেশ ভালোই টেস্টটা হয়ে যায়। নামিয়ে নেবো এবার কলমি শাকটাকে। আর এদিকে কলমি শাক বসিয়ে আমি এদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম, ঢ্যাঁড়স দিয়ে ডাল করবো বললাম, সেটা এখানে এই যে ঢ্যাঁড়স ডালও আমার হয়ে গেছে, এটাও নামিয়ে নেব। এই যে বন্ধুরা একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে পটলটা ভেজে নিয়েছি। আর এই যে আলুগুলো দিয়ে দেবো। বৃষ্টি আসবে, বাইরে সকালবেলা এত রোদ, এত রোদ, আর এখন বৃষ্টি আসবে মনে হয়, মেঘলা করেছি। আজকে রান্না করে নিয়ে তারপরে ফের আপনাদের সামনে এসে গল্প করবো। আজকে রান্নাটা শেয়ার করবো, কী কী রান্না করছি, কেমন করে করছি, কিছুটা শেয়ার করার চেষ্টা করব। যে কলমি শাকটা নামিয়ে নিয়েছি, দেখতে কেমন লাগছে দেখেন। আর এই যে ঢ্যাঁড়স ডালটা, এটা এখনও ফোড়ন দেওয়া হয়নি, এটা দেবো পেঁয়াজ দিয়ে। আর এখানে আলু আর পেঁয়াজটা পর থেকে দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্যে। প্রথমে পটলটা ভেজে নিলাম, তারপরে আলুটা পেঁয়াজটা দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। তারপরে টমেটো মশলা টশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। আর নামানোর সময় একটু ঘি, গরম মশলা। পেঁয়াজ আলু পটল সব লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার টমেটো দিয়ে দেবো আর মশলা টশলা দিয়ে নেব। সুন্দর তরকারি থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তরকারি কালারটা খুব সুন্দর এসে, এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। শাক, এই যে আলু পটলের তরকারি হয়ে গেছে, ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম, আর এই যে ভাত কমপ্লিট। এবার ডিমের অমলেট করবো, একটু স্যালাড কেটে নেব। এই যে সিঙ্গারা দেখা 20 পয়সার ছোট্ট ছোট্ট সিঙ্গারা, এই সিঙ্গারাগুলো খেতে খুব ভালো লাগে। পেনটা কালারটা কত সুন্দর না? কোনটা পেনের? হ্যাঁ পেনের কালারটা কি সুন্দর, নীল ব্লু কালার। হ্যাঁ ব্লু কালার, কালারটা ব্লু, আবার বাইরের কালারটা খুব সুন্দর। এই যে আমাদের সন্ধ্যেবেলার টিফিন, সিঙ্গারা জিলাপি আর এই যে চাটনি। নাও খেয়ে রাখো, তাড়া বাড়ি রাখ। নে বাবু, এই নাও গো খাও তোমার এই যে 20 পয়সার সিঙ্গারা। দেখো নাও বাবু, তুই কি খাবি, সিঙ্গারা না জিলাপি? খাবে তো চলে এসো। খাবো না আমি। ও তো সিঙ্গারাও খাবে না, জিলাপিও খায় না। খাও, ও জিলাপি খায়, সিঙ্গার খাই না তো। কি খাস না? সিঙ্গারা ঝাল তো, কিন্তু বাবু খেতে, কিন্তু বাবু ঝাল খায় কিন্তু আচ্ছা গায়ে মধ্যে কম কথা বল। বলো। এগুলো তো অরেঞ্জ হয়, এগুলো হলুদ কেন? এটা অরেঞ্জ হয়, যেটা অরেঞ্জ হয় সেটাকে অমৃতি বলে, এরকম বড় 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 হয়। বড় হয়। আর জিলাপি এরকম হলুদি হয় বড়। খাওয়ানি। এখনই বলছে খাবো, কিচ্ছু খাবে না, ওই শুধু বলবে খাবো খাবো, কিচ্ছু এগুলো খায় না ও। জিলাপিটা যদিও একটু এরকম ছোট একটু খাবে, খাবে না। আমি তো এমনি বলেছিলাম, এমনি। খাও। বসে খেয়ে উঠলাম, আর এখন আমি এসেছি চা বসাতে। এই যে চা বসিয়েছি করে নিয়েছি, আমরা সিঙ্গারা জিলাপি খেয়ে নিলাম। এবার আমি এসেছি রান্নাঘরে চা বসাতে মা বাবার জন্য। আর তারপরে দেখি মাকে আটা মেখে দিব, মা ওদিকে সবজি কাটছে, রান্নাবান্না জোগাড় করছে, আর আমি চা বসাই। বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টিফিন খাওয়ার পরে মেয়ে বানাতে গেল চা, ওকে বলেছিলাম আটাটা মেখে দিতে, তারপরে কি যে মনে হলো, আমি ভাবলাম যতক্ষণ ও চা করছে ততক্ষণ আমি আটাটা মেখে নিই।
আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। শুভরাত্রি, গুড নাইট।